হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, জানালো ইরানি গণমাধ্যম। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সতর্কতা উপেক্ষা করার পর জাঙ্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্র সোমবার প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরু করবে। এর আওতায় হরমুজ প্রণালী থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করতে সহায়তা দেওয়া হবে। ট্রাম্পের ওই ঘোষণার পর ওই ক্ষেপণাস্ত্র হামলার খবর এলো। এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয় ইরানের সেনাবাহিনী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বাধা দিয়েছে। হরমুজে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম, অংশ নেবে 15,000 সেনা ও 100 যুদ্ধ বিমান। সংঘাতের বাইরে থাকা দেশগুলোর যেসব জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে সেগুলো নিরাপদে সরে যেতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই উদ্যোগের নাম দিয়েছে প্রজেক্ট ফ্রিডম। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকালে প্রজেক্ট ফ্রিডম শুরু হওয়ার কথা। এ পরিস্থিতিতে ইরান যুদ্ধের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নে সহায়তা করবে। এতে যোগ দিবে 15,000 সেনা, থাকবে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ডেস্ট্রয়ার ও শতাধিক যুদ্ধ বিমান। সেন্টকম এক বিবৃতিতে জানায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড 4 মে থেকে প্রজেক্ট ফ্রিডমে সহায়তা দেওয়া শুরু করবে। ট্রাম্পের মতে জাহাজগুলোকে হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যেতে সহায়তা করা একটি মানবিক পদক্ষেপ। এটি যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি ইরানের পক্ষ থেকেও একটি সদয় আচরণ, কারণ সেখানে অনেক জাহাজে খাদ্য সংকট দেখা দিচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন এ কাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের 16 মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত এবং কয়েকটি একেবারেই অচল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান ও তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যের 8টি দেশে অবস্থিত অন্তত 16টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েকটি ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ডজনখানেক স্যাটেলাইট চিত্র এবং যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় আরব দেশগুলোর একাধিক সূত্রের তথ্যের ভিত্তিতে CNN এ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির একটি বড় অংশই ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। একটি সূত্রের বরাতে জানানো হয় ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে। কিছু স্থাপনা এতটাই ধ্বংস হয়েছে যে সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প নেই। অন্যদিকে কিছু ঘাঁটি কৌশলগত কারণে মেরামতের পরিকল্পনা করছেন মার্কিন কর্মকর্তারা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে ইরানের প্রধান লক্ষ্য ছিল উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো এবং যুদ্ধ বিমান। এসব সরঞ্জামের অধিকাংশই অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা সহজ নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায় ইরান এমন সব স্থাপনাকে লক্ষ্য করেছে যেখানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হবে। বিশেষ করে এই অঞ্চলে মোতায়েন মার্কিন রাডার ব্যবস্থাগুলো অত্যন্ত মূল্যবান ও সীমিত সম্পদ। গত বুধবার পেন্টাগনের নিয়ন্ত্রক জুলস জে হাস্ত্রি আইন প্রণেতাদের জানান ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $2,500 কোটি। তবে CNN-কে একটি সূত্র দাবি করেছে প্রকৃত ব্যয় $4 থেকে $5,000 কোটি মধ্যে হতে পারে। বর্তমানে সামরিক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ীভাবে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তবে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্র যে ধরনের চুক্তি চায় ইরান তাতে সম্মত হচ্ছে না। হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চলছে। তবে এ পরিস্থিতিতে বিশ্ব বাণিজ্যের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে মার্কিন বিমান বাহিনীর যে কোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখবে তেহরান। ইরানের জ্যেষ্ঠ রাজনীতিক ও আইন প্রণেতা ইব্রাহিম আজিজি গতকাল সোমবার এমন হুঁশিয়ারি দিয়েছেন। ইব্রাহিম আজিজি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির সাবেক কমান্ডার। বর্তমানে তিনি দেশটির পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান। এর আগে ইব্রাহিম আজিজি বিবিসি তেহরানকে বলেছিল হরমুজ আমাদের মৌলিক অধিকার। এ পথ দিয়ে কি হবে সে সিদ্ধান্ত ইরানের। এ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়াও এর অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গে তৃণমূলের একাধিক কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। তবে এর মধ্যেই রাজ্যটির বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির তৃণমূলের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে বাঁকুড়ার কোতলপুরে তৃণমূল কার্যালয়ের ছাদে উঠে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বরানগরের 15 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। জামালপুরে শাসক শিবিরের কার্যালয়ে আগুন
লাগানোর অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। জামুরিয়া বিধানসভার চুরুলিয়া গ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুরে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এসব হামলায় তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। বীজপুর এবং নোয়াপাড়াতেও তৃণমূলের প্রার্থীরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।